নমস্কার, সকলে কেমন আছেন? নতুন আরও একটি ডেইলি ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি অনুশ্রী চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের সংসারের কাজকর্ম চলুন আজও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওটা না দুদিন আগের। তো আগের দিন রাতের বেলা এত ঝড় বৃষ্টি হয়েছে আর সঙ্গে ঠান্ডা ওয়েদার পেয়ে সকালবেলা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। মানে এখন এই গরমের সময় 7টা বেজে গিয়েছিল, 7টা 10 তখন ঘুম থেকে উঠলাম। আর ওঠার পরে না চোখ মুখের অবস্থা পুরো ফোলা ফোলা, কারণ আগের দিনও না বেশ তাড়াতাড়িও ঘুমিয়ে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি ঘুমিয়েওছি, এদিকে দেরি করে উঠেছি। এই কারণে না মানে সকালবেলা উঠে কোনো কাজে মন নেই। ঘুম থেকে উঠেই আগে সোজা নিচে এসে গিয়েছি, আর উঠেলামও তাও হয়তো আরও দেরি হতো যদি না মিষ্টি উঠে পড়তো। তো ও উঠে পড়েছিল, সেই জন্য আমি উঠে তাড়াতাড়ি করে এসে আগে ব্রাশটা করে ওকে খাইয়ে নিয়েছি। ওপরের কোনো কাজ হয়নি। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার 9:30-10টার দিকে। তখন আমি একটু মানে মা রান্না করবে বলে আর কি ভাত নামাচ্ছিল, তো আমি বললাম দাও আমি মাছগুলো ভাজছি। তো এদিকে টুকটুক করে আমি মাছগুলো এক খোলা ভাজা হয়ে গিয়েছিল, দ্বিতীয়টা দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম কাচতে। ঘড়ির কাঁটা কিন্তু অনেকটা বেলা এগিয়েই গিয়েছে, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি, তো কাজেও সেরকম এনার্জি পাচ্ছিলাম না সকাল থেকে যে তাড়াহুড়ো করে করব। তো টুকটুক করে করতে করতে না বেশ দেরি হয়ে গিয়েছে। এদিকে আজকে অনেক কিছু কাচাকাচিরও ছিল, সেগুলো করতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখন রান্না করছি কলাইয়ের ডালের বড়া। তো বড়াগুলোকে আমি ভাজছি, মা ওদিকে মানে মশলাটা করে নিচ্ছে। তারপরে আমি আবার চলে যাব, তখন আবার মা তরকারিটা করে নেবে। আর মিষ্টির খাওয়ার সময়ও হয়ে গিয়েছে, 10:30 মতো বাজে ঘড়িতে। তো সেই জন্যই এদিকে আমি বড়াগুলো ভেজে তারপরে মিষ্টির খাবারটা করব, ততক্ষণে মায়েরও মশলা করা হয়ে যাবে। তো বড়াগুলোকে উল্টাতে গিয়ে না আমি দেখো অর্ধেক অর্ধেক ভেঙে ফেলেছি। খুব নরম হয় তো এই বড়াগুলো, তো একটু সাবধানে করতে হয়। তো আমি তো আর সেরকম মতো পারিনি, তো ভেঙেও ফেলেছিলাম একটা দুটো। যাই হোক, এদিকে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করার পরে ওই 12:30টার দিকে। আজকে না পুরো পরপর ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণে, আর মিষ্টিও আর কি খুব সমস্যা করছিল, তো সেই জন্যই। এদিকে তারপরে তোমাদের ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়েছি। আগের দিনও যেহেতু মেঘলা ওয়েদার ছিল, তাই অনেক জামা কাপড় কাচা হয়েছিল, কিন্তু সেগুলো না মানে মেলাও হয় মানে তুলে আর কি ভাঁজ করা হয়নি। ওগুলো একটা ওই গামলার মধ্যেই রাখা আছে, এগুলো তুলে নিয়ে যাই তারপরে সব একসঙ্গে ভাঁজ করব। এদিকে তারপরে মানে এখন নিচে গিয়ে মিষ্টিকে খাওয়াতেও হবে, কারণ প্রায় 1:45টার কাছাকাছি ঘড়ি চলে গিয়েছে। প্রত্যেক দিন না সমানভাবে এনার্জি নিয়ে কাজ করতে চাই, কিন্তু সেটা আর পারি না। প্রত্যেক দিন সমানভাবে এনার্জি নিয়ে কাজ করা হয়ে ওঠেই না। মানে কোনো দিন না কি হয়, কাজ করতে একদম ভালোই লাগে না, মনে হয় সারাদিনই আলসেমি করে শুয়ে থাকি, হয় বসে থাকি, বা এমনি আর কি বেশি কাজ করার কোনো ইচ্ছাই থাকে না, কিন্তু কাজগুলো তো করতেই হবে। এদিকে বিকেলবেলা মানে বিকাল তখন হবে ওই 3টে 3:30 এরকম হবে। তো মিষ্টি না ঘুম থেকে উঠেও পড়েছিল, তো ওকে ওই ভাত খাইয়ে শুইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তখন আর কোনো কাজ হয়নি। তো ওর পাশে শুয়ে থাকতে থাকতে না আমি একটু ভিডিও এডিট করে নিচ্ছিলাম। তো এখন তো এবার কাজগুলো না করলেই নয়। দাদাভাইয়ের ঘরের বিছানাটা না সকালবেলা পাল্টেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি। কাচা হয়নি, কাচবো কালকে। তো কি বলো তো, এই যে পাল্টেছিলাম, তো সেই জন্য না জামা মানে বিছানার চাদরটা আর পাততে পারিনি, কারণ সেই সময় মিষ্টি খুব কাঁদছিল। তো ওকে ভোলাতে গিয়ে, ওকে মানে ঘুম পাড়াতে গিয়ে, জল খাবার বেলায় ওই 10টা 10:30টার দিকে একবার তো ঘুমাই, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে না তখন আর এই কাজটা হয়নি। তো এখন বিছানার চাদরটা একটু পরিয়ে নিচ্ছি আর বালিশের ওয়ারগুলোও পাল্টে দিচ্ছি। তো এদিকে মিষ্টিকে দেখলে তো ঝাঁটা নিয়ে ও আর কি আমার দেখে দেখে ঝাড়ু দিতে চাইছে, আর বসে বসে দেখবে যে আমি কি কাজ করছি, তারপরে সেটাই করতে যাবে। যাই হোক, এদিকে আমি বিছানার চাদরগুলো টুকটুক করে পাল্টে নিই। ওদিকে জামা কাপড়েরও গাদা আছে, সেগুলোকে সব ভাঁজ করতে হবে। প্রায় এখন অনেক কাজ, তো সেই জন্য আর বসে থাকিনি, তো কাজগুলো করে নিচ্ছি। ওদিকে বিকাল হয়ে গেলে আবার মিষ্টির খাওয়ানো আছে, তারপরে ওকে নিয়ে একটু হয়তো বেরোলে তো বেরোবো, আর না হলে মানে সংসারের রান্না বান্নাগুলোও তো করে নিতে হবে না, তো সেই জন্যই।
আর কি বলো তো, কাজ না ফেলে রাখলে ভালো লাগে না। সকালটা যতটা আলসেমি দিয়ে শুরু হয়েছিল, এখন কিন্তু এই এত কাজ দেখে সেটা অনেকটা মানে সেটা পুরোটাই বলতে পারো মানে চলে গিয়েছে। আর এগুলো কখন করব, কারণ মিষ্টি একদম ছাড়ছিল না দুপুরের দিকে, না হলে করে নিতাম। আর দুপুরবেলা আজকে ওপরে এত গরম, আমরা আসতেই পারিনি, নিচেতেই ছিলাম। কিন্তু এই যে এখন আমি এসেছি মানে ওকেও আসতে হবে, ওকে নিচে বসিয়ে আসতে গেলাম, কিন্তু ও থাকবে না মায়ের কাছে। তো সেই কারণেই ওকে নিয়ে এলাম, নিয়ে এসে এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আবার ওকে নিয়ে নিচে যাব, খাওয়াবো, তারপরে হয়তো একটু নিয়ে বেরোবো। এদিকে দেখো কত জামা কাপড় ছিল, সমস্ত কিছু কিন্তু ভাঁজ করে নিয়েছি। আর ওই যে বসে বসে ও না ভাঁজ করা জামা কাপড়গুলোকে দেখছে কখন কোনটা নেব। এর আগেও 2-3বার নিয়েছে, আমি বকেছি বলে চুপ করে বসে দেখছে। যাই হোক, এদিকে না আর ভিডিওটা বেশি বড় করছি না, জামা কাপড়গুলো আলনায় ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি। আর তারপরে আলনাটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, এত জামা কাপড়, তো সেগুলো ভাঁজই করা হয়নি। তো যাই হোক, এদিকে আলনাটায় সমস্ত কিছু টুকটুক করে গুছিয়ে নিচ্ছে। আমাদের আলনা বেশিক্ষণ ভাঁজ করা থাকে না, আমি হয়তো একটু গোছালাম, আবার হয়তো ওর বাবা এসে টানাটানি করলো, ফেলে গেল, পড়ে গেল, তো সেটা আর গোছানো হলো না। আবার সেটা পরের দিন সকালবেলা হয়তো আমি যখন ঘর গুছাবো তখন সেটা গুছলাম, সব সময় পেরে উঠি না। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ কিছু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকেও লাইক করো, কারণ তোমাদের ভালোবাসাতেই আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে। টাটা।